সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে, মানুষকে বেইজ্জত করবে, বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে। আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নেয়। আল্লাহ বলছেন, ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি কেড়ে নেই, ইজ্জত আমি দেই, ইজ্জত আমি কেড়ে নেই, এবং সকল ব্যাপারে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। কুদরত তার হাতে, শক্তি তার হাতে। আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই ইনশাআল্লাহ। যেই জাতি আল্লাহ তাআলার শক্তির আলোকে আলোকিত হবে, সেই জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। সেই জাতি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। আলহামদুলিল্লাহ, মুমিনরা দুনিয়ায় কোথাও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। এই করেনি বলেই গত 15.5 বছর বিশেষ করে আলিম উলামা, মুমিনা, হুফাজ, আইতাম, এদের উপর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। শুধু জামাতে ইসলামী না, হ্যাঁ, জামাতে ইসলামীর 2 জন আমির সহ, 1 জন সেক্রেটারি জেনারেল সহ, 3 জন নায়েবে আমির সহ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে, শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে, অসংখ্য ভাই বোনকে গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে, তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, তাদের ব্যবসা তছনছ করে দিয়েছে, কাউকে দেশেও থাকতে দেয়নি। হাজারো মামলায় লাখো সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে নিয়েছে। আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির, যারা কমপক্ষে একবার স্বৈরাচারিণী হাসিনার সময় জেলে গিয়েছেন, তারা একটু হাত তোলেন। আমার কথা আপনারা বুঝেছেন? যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত তুলেন। বিপুল সংখ্যক মানুষের হাত। এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, ইয়েস, তাদের সকলেই জেলে গিয়েছে। তারা কি চুরি করেছিলেন, রাহাজারি করেছেন, মানুষ খুন করেছেন, গুপ্ত হত্যা করেছেন, গুম করেছেন, নারীর শ্লীলতাহানি করেছেন? কিছুই করেননি। তাদের অপরাধ তাহলে কি ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তৌহিদবাদী একদল মানুষ আরবের নাজরানে ছিল। মুশরিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল। যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উকদুদ। আল্লাহ তাআলা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিলেন। 1000 বছর আগের স্মৃতি এখনো সেই এলাকা বহন করে চলছে। সেখানে গিয়ে দেখলাম যাদেরকে হত্যা করা ছিল পুড়িয়ে, তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আসছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল করেছিলেন। স্বৈর শাসক তাদেরকে বলেছিল, এক আল্লাহ মানলে চলবে না, অমুককে অমুককে আল্লাহ মানতে হবে, ইলা মানতে হবে। তারা বলেছিল, না, আমরা আল্লাহ এবং ইলা একজনই মানব, দ্বিতীয় কাউকে স্বীকার করব না। এর জন্যই তাদের উপরে ঝাল মিটিয়েছিল। যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, অপদস্থ হয়ে। যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল, আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হক কথা বলার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, মহান মওলার দরবারে আরজ, হে রাব্বুল আলামিন, তুমি তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল